একদল বাইরেছেন তারা তার আলেম ওলামা লাগে না, তারা তাবলিগ করুন। কি করুন? আমি কই বাজান রে তাবলিগ হইতো না, ফিকনি কইব কি তৈব? কারণ আমার সাথে চিল্লা দিছে, আমি তো দেখছি কি ভুল। কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কি তৈয়ব? কলমা তৈয়ব মানে কালিমায়ে তৈয়বার নামটাও কইতারে না। কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইছে কইছে। কালমাটা ঠিক করার লাগে তো আলেম লাগবে, কথা কোন ঠিক কিনা? কয় 6 নম্বর এটি কইতারি দিয়া মৌলবি লাগতো না। 6 নম্বর আমরা জানি। 6 নম্বর শিখছি লাগার কাছে, আলেমের কাছে। কার কাছে শিখছো? আলেমরে ডিনাই করো। মদিনার দন নবীকে আলেমরে দিয়ে গেছেন, আমরো দেশের এমপি সাহেবরে দিয়ে গেছে। মদিনার দন নবীকে আলেমরে দিয়ে গেছে না এলাকার জমিদাররে দিয়ে গেছে? যে এলাকায় যে জমিদার হেই পাইছে মদিনার দন। এরকম না উলামা ওরাসাতুল আম্বিয়া, উলামাদেরকে ওয়ারিস দিয়ে গেছে। উলামাদেরকে মানতে হবে বাজান। এদের সাথে মিলে তাবলিগ করো, আলেম ওলামার সাথে যাইও। অনেক ভুল ত্রুটি ঠিক হবে, সূরা কারাত ঠিক হবে, ভুল ভাঙবে, কতক্ষণ ঠিক কিনা? ফির মুরিদি করো, হাক্কানি কোনো ফির আলেম দেখে মুরিদ হইও। আবল তাবল জায়গা মুরিদ হবে, ইমান শুদ্ধা ধ্বংস করবে, শিরিক বেদাত করবে, কতক্ষণ ঠিক না বেঠিক? ইসলামী রাজনীতি করো, আলেম ওলামার সাথে মিললে করো, মন গড়া করো না, বিভ্রান্ত হবে, কতক্ষণ ঠিক না বেঠিক? তারপরেও বুঝে না একদল আছেই আছে ওলামা বিদ্বেষী, সারাদিন আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার করে। এটি কপাল মন্দের চিহ্ন, কতক্ষণ ঠিক কিনা? আমি তো অনেক সময় বলি, জামাই এসে শ্বশুর বাড়ি কই আছি গো, শ্বশুরি করছে অত বড় মুরগাটা জব করছে, ওর 1200 টাকা দাম ওই বাজারও, গরিবের বাজার কত। জামাই আমনের লাগে মুরগাটা ফালছি আমি, আমনে বহান সুন্দর করে নয় আলু বাইরেছে না, এমন সুন্দর করে মুরগাটা কষায় রানছে, একটু ছোটো ছোটো আলু দিছে। জামাই খালি জোলটা ছাঁকিয়া কমায়, অত মজা জুল দিয়ে ভাত খাই লাইছে, একটা টুমাও লইছে না, কথা বুঝছেন? টুমা বুঝুন, আমরা ময়মনসিংহে বাসা, কোনো গুস্ত লয় নাই। এখন শ্বশুরি একটু পরে কয় কি সর্বনাশ, আপনার লাগে মুরগা জবছে, আপনি একটা টুমাও লইলেন না। কয় হুদা আনো জবছেন মুরগটা, কারণ মুরগের থেকে জুলে মজা বেশি, জুল দিয়ে খাই লাইছে মুরগটা, করে হুদা আনো জবছুন পয়সা গো। শ্বশুরি কয় তুরু মগার করে এমন জানলে আমার দি তোর কাছে বিয়া দিলাম। আরে মগা জোলের মজা তো গুস্তের কারণে হইছে। গোস্ত ছাড়া যদি খালি গরম মশলা জাল দিত, এটা কি জুল হইল না রংসা হইল? অন কই যাইতাম কোহাই, এর হরি বলি মুরুগটা হুদাই জবছে, জুল দেখাই লাইছে, এখন মুরুগটা হিরে যেতে উঠবো। মুরুগ ছাড়া যদি মশলাগুলো জাল দিত তাহলে কি জুল হইল গো? এই জুলের স্বাদ আইল। জুলের স্বাদ হয়েছে কিসের কারণে? মুরুগের কারণে। তো এমন কিছু লোক আছে কয় এ আলেম ছাড়া এলেমের স্বাদ আছে। এই লোকটার বক্তব্যটা এরকম, জামাইয়ের বক্তব্য যেরকম। যারা কয় আলেম লাগতো না তাবলিগ কর্ম, এরা জানে না মুরগি লাগতো না জুল খামো, একই ধরা, কতক্ষণ ঠিক কিনা? মনে কষ্ট নিন না যে আল্লাহ নবী, আল্লাহ তার আল্লাহ থেকে যে দন নবী পাইছিল কাদেরকে দিয়ে দিছে? উলামায়ে কেরামকে। আল্লাহু আকবার। বাদশাহ শাহজাহান, বাদশাহ আলমগীর, এই হারুন রশিদ, ইরাকের প্রেসিডেন্ট হারুন রশিদ, তো ওনার তো পার্ক আছে, সরকারি পার্কে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা বিকালবেলা খেলে। তা হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা বলতেছে, স্যার এই যে মৌলবীরা কোরআনের পাখিরা আমাদের পার্কে ঢুকে, প্রেসিডেন্ট পার্কে, এটা তো নিরাপত্তার জন্য ঝুঁকি, এদিক দিয়ে ওয়াল তুলে দেন যাতে এই মাদ্রাসার পোলাপান আমবো পার্কে না ঢুকে। হারুন রশিদ কয়, জেবুন্নেসা জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করছিলাম, জানতাম না তুই যে এরকম মগা। তুই কেমনে কইলে আলেমদের রাস্তা বন্ধ করতে? এই ক্ষমতাই আমার নাই। আল্লাহু আকবার। ক্ষমতা নাই মানে তো তুমি বড় না, এই আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? কই যে আবার ফাউল করছো, তুমি কার সাথে কাকে তুলনা করো? হে জেবুন্নেসা শোনাম, জেবুন্নেসা তুমি শোনাম, আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আলেমদের পায়ের ধুলা এক পাল্লায় উঠাও, এদের ধুলার ওজন বেশি হবে। কারণ কি? আমি হারুন রশিদ এই দেশের প্রেসিডেন্ট, দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, সাদ্দাত, কারুন, ফেরাউন, বড় বড় প্রেসিডেন্ট ছিল। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? উনার সাথে আমার কোনো তুলনাই নাই। আল্লাহু আকবার।
এরে উলামায়ে কেরাম, হারুন রশিদকে আগামীকাল থেকে প্রজ্ঞাপন জারি করা হলো, আমার পার্কে কোরআনের পাখিরা শুধু খেলবে, পাবলিক চলাচল নিষেধ। জেবুর নেছে এটা আবার কোনটা কইলা? খেললে সবাই খেলবো, না খেললে কেউ না, হুজুরা খালি খেলবো, পাবলিক খেলবো না। কারণ আছে, আল্লাহ যদি ময়দানে হাসরে জিজ্ঞাসা করে, হারুন প্রভাবশালী বাদশা ছিলা, তোমার প্রভাবে ইরাকের মাটি কাঁপতো, পরকালের প্রভাবের জন্য কি আনছো? তখন আমি বলবো, আল্লাহ কিছুই আনতে পারি নাই, মুলবিদের পায়ের ধুলা আমার বাড়ির জানালা লাগছিল, আমার কাপড় সুপরে লাগছিল, দরজায় লাগছিল, এদের কদমের ধুলার বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। তারা হাজিরিন, এরপরে জেবুন নেসারে আল্লাহ এত জ্ঞান দিছে, এত বুঝাইছে, হারুন আপনার কাছে বিয়া না হইলে আমি নাস্তিক থাকতাম সারা জীবন, কমিউনিস্ট থাকতাম, তোমার কাছে বিয়া পড়ার পরে আমার চোখের পর্দা খুলে গিয়েছে, যেরকম আল্লাহু আকবার। এরপরে হারুন রশিদের সাথে হজে গেছে, যাই আরাফার ময়দানে যখন বসছে দেখে, হায়রে পানির ক্রাইসিস, হায়রে পানির ক্রাইসিস। তখন সে বলতেছে, দুইজন স্ত্রী ছিল হারুন রশিদের, দুনোটার স্ত্রী মিলে পরামর্শ করতেছে, আমাদের গচ্ছিত দুই রানীর দন আপনাকে অক্ষ করে দিলাম, সেই সাগর থেকে আরাফার ময়দান পর্যন্ত পানির লাইন চালু করে দেন হাজিদের জন্য, যেরকম আল্লাহু আকবার। এখনো হারুন রশিদের স্ত্রীর সেই লাইনের ড্রেইনের ফোয়ারা মিনা মুজদালাফার মাসকান দিয়ে আরাফার ময়দান পর্যন্ত, যারা হজে গেছেন পুরান সাথীদের জিজ্ঞাসা করবেন, এখনো সেই ড্রেন নকশা এখনো আছে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কি বুঝ তাদেরকে দান করেছে, কি বুঝ দান করেছিল। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের পাখিরা যে রাস্তা দিয়ে হাঁটে, রহমতের ফেরেশতারা নূরের পর্দা বিছায়, যেরকম আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একদিন মাদ্রাসা আসতে দেরি হয়েছে, মাদ্রাসার 1 নম্বর ছাত্র, ক্লাসের 1 নম্বর, পুরা মাদ্রাসা লক্ষাধিক ছাত্রের মধ্যে সে 1 নম্বর, যেরকম আল্লাহু আকবার। এই ছেলে এখন ক্লাসে ঠিক মতো আসে না, 10টার ক্লাস আসে 11টায়, 11টার ক্লাস আসে 12টায়, 5-7 দিন টিচাররা ভালো ছাত্র হিসেবে মাফ করছে, এরপরে শনিবার দিন তো ফাঁসাইছে, দাঁড়া কিতাবটি মাথায় লইছি, দেরি করে আসলে কেন? আল্লাহু আকবার। ইমাম গাজালি কান্দে, হুজুর আমি যখন রওনা করছি, পাউডা উড়ে যখন জমিনে ফেলবো, আমি দেখি যে এখানে পাউডা ফেলবো, এখানে নূরের পর্দাগুলো ঝকঝক করতেছে, নূরের ফাঁফড়িগুলো লাফাইতেছে, আমি এখানে পাও ফেলবো, এখানে নূর, পাউডা এখানে ফেলবো, এখানে নূর, এখানে ফেলবো, এখানে নূর, এক জায়গার পাও 7 জায়গায় ফেলি, এরপরে জায়গা পাই না, নূরের কারণে আমি পাউডা মাটিতে ফেলতে পারি না। এই জন্য আধা ঘন্টার সময় আসতে 1.5 ঘন্টা হয়। উস্তাদ লাভতে দাঁড়ায়, বাজান তোরে ডেলি কানে ধরে শাস্তি দিছি, আমার ভুল হয়ে গেছে বাজান, তুই আমার মাফ করে দে। ডাক দেখো, গাজালি তুই তো শুধু গাজালি নয়, আজকে থেকে তুই ইমাম গাজালি, শুধু মুসলমান নয়, আজকে থেকে তুই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। ইমাম গাজালি এমনি হয় নাই, উস্তাদ ডাক দেখো 50 বছর পর্যন্ত হাদিস পড়াই, কোরআনের পাখিদের পায়ের নিচে নূরের পর্দা বিছায় ফেরেশতা, এটা জীবনভর পড়াইছি, নিজের চোখে দেখি নাই, আল্লাহ তোরে নিজের চোখে দেখাইছে। আল্লাহু আকবার। তুই নিজের চোখে দেখছস কেমনে নূরের পর্দা বিছায়, তুমি নিজের চোখে দেখছো, তুমি শুধু গাজালি নয়, তুমি ইমাম গাজালি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি, জোরে কোন আল্লাহু আকবার। কি মর্যাদা কোরআনের পাখিদের ও মুসলমান। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের বাগদাদ শহরটা হলো দিজলা নদীর পারে। কি নদীর পারে? ঢাকা শহর হলো বুড়িগঙ্গার পারে, চিটাং শহর হলো কর্ণফুলীর পারে, ময়মনসিংহ হলো কি ব্রহ্মপুত্রের পারে, কতক্ষণ ঠিক কিনা? নরসিংদী হইল মেঘনার পারে, ভৈরব হলো মেঘনার পারে। যত বড় বড় শহর আছে নদীর পারে, না হলে সুয়ারেজ লাইনের ব্যবস্থা ডিস্টার্ব হবে, ময়লা আবর্জনা ডিসকাশনে কঠিন হবে। প্রত্যেকটা শহর নদীর পারে গড়ে উঠেছে, কতক্ষণ ঠিক কিনা? ইরাকের বাগদাদ শহর দিজলা নদীর পারে। জুনায়েদ বাগদাদী বলেন, আমাদের দিজলার পারে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসা যিনি প্রিন্সিপাল, হেফসখানার মাদ্রাসা প্রিন্সিপাল ছিলেন, একটু চোখে কম দেখতেন। তো একটা ছেলে ছিল এতিম, ও হুজুরের অজুর পানিটা ওই ছেলেটা এনে দিত, কিন্তু ছেলের বাবা নাই। আরেকদিন সকালবেলায় যখন পানি আনতে গেছে, তখন কুয়াশায় ঢাকা, নদীতে জোয়ার, আমাবস্যার অন্ধকার, পানি আনতে গিয়ে ছেলেটা স্লিপ খায় পড়ে পানিতে ডুবে গেছে, বদনাটা নদীর ঘাটে পড়ে রয়েছে, ছেলের কোনো উদ্দেশ্য নেই। এখন কিরে পানি নিয়ে আসে না, হুজুর অজু বানাবে, ফজর পড়বে, পানি আসে না আসেই না। শেষে অন্য ব্যবস্থায় অজু নামাজ শেষ করার পরে ছাত্রদেরকে নিয়ে হুজুরের নদীর ঘাটে আইসা দেখে বদনাটা ঠিকই পড়ে রয়েছে, ছেলের কোনো উদ্দেশ্য নেই।
আল্লাহু আকবার। এখন হুজুরের তো মাথায় হাত দিয়ে বসে আছে, হায় এই ছেলেটার বাবা নাই, এতিম সন্তান, ডেলি তার মা আসে, এটা ডিম সিদ্ধ করে লই আই, একটু ফিডে বানায় লই, ডেলি একটাই ছেলে দেখতে আসে, আজকে কি জবাব দিব? দৌড়ায় গেছে সাররে শক্তির দরবারে। সাররে শক্তি জুনায়েদ বাগদাদের ফির, বাগদাদের সবচেয়ে বড় বুজুর্গ অলি, উনার কাছে যায়, হুজুর আমার এক ছেলে অজুর পানি আনতো, মারা গেছে পানিতে ডুইবা, ওর মারে আমি কি জবাব দিব, একটু ব্যবস্থা করেন। হুজুরে কো মহিলারে ডাইকে নিয়ে আসো। মহিলাকে ডাইকে নিয়ে আসছে। সাররে শক্তি আল্লাহর কুতুব ডাক দেয়া কয়, মা ছেলে মেয়ে কয়জন তোমার? কয়েকটা ছেলে। কি করে? এই হুজুরের মাদ্রাসায় পড়ে। একটা ছেলে মাদ্রাসা দিছো, স্কুলে দিলা না? কয় না। কোন আশায়? কয় নূরের টুপি আমারও পরাইবে, বাবারও পরাইবে, নিজেও পরে জান্নাতে নিবে। এই আশায় বাবার, অন্য কোনো আশা নাই। মা তোমার নিয়ত আল্লাহ কবুল করে ফেলছে। কয় কেমনে? আল্লাহ তোমার ছেলের শহীদ বানায় দিছে, তুমি শহীদের মা হইয়া বিনা হিসাবে জান্নাতে যাইবা। মহিলা কয় আলহামদুলিল্লাহ আমি খুশি, কিন্তু আমার ছেলে শহীদ হইল কেমনে? তোমার ছেলে 5 ওয়াক্ত অজুর পানি নদীর ঘাট থেকে আইনা দিত, দিজিলা নদীর ঘাট থেকে। আজকে বুঝতে পারে না, স্লিপ খায় পরে মারা গেছে, বদনাটা পরে রইছে। রে মা তুমি হুজুরের নামে কোনো মামলা টামলা দিও না, হুজুরের ফানির খেদমত করতে গিয়ে মারা গেছে, শহীদ হয়ে গেছে। মহিলাকে হুজুর আমার কোনো আপত্তি নেই, কোনো মামলা নাই, তবে নদীর ঘাট কানা আমি দেখব, যেখানে আমার ফুতে ডেলি ফানি আনতে যাইত, আমার নদীর ঘাটে নিয়ে যান। জুনায়েদ বাগদাদি কো মহিলারে নিয়ে আমরা সবাই নদীর ঘাটে গেলাম। মহিলা নদীর ঘাটে দাঁড়ায়, কো মাবুদ তোমার নবী বলে গেছেন কোরআনের পাখিদের জন্য নদীর মাছ কান্দে, গর্তের পিপিলিকা কান্দে, আমার ছেলের জন্য কি নদীর মাছ কান্দে নাই? আমার ছেলে কোথায়? মায়ের সন্তান, মায়ের কাছে ফেরত দাও। আল্লাহু আকবার। জুনায়েদ কয় মা পাগলামি করো না। আমি পাগল হয়ে গেছে, সন্তান হারাইছে, আমি পাগল। না মা এখানে চিল্লাইলে তো ছেলে পাইবা না, মা গো চলো বাড়িতে যাই। মহিলায় কয় ছেলে না পাই আমি যাবো না। নদীর ঘাটে দাঁড়ায় কয় মাবুদ গো আমার আব্দুর রহমান কোথায়? আমারে একবার বলো আম্মা কয়ে ডাক দিতে। আমার আব্দুর রহমান রে বাবা তুমি কোথায়? ও বাগিনী মা নদীর ঘাটে দাঁড়ায় রইছি, আমার একবার আম্মা কয়ে ডাক দাও। আল্লাহু আকবার। যেই মাত্র বলছে আম্মা কয়ে ডাক দাও, পানির নিচ থেকে শব্দ হইতেছে মা মা, আমি পানির তলদেশেই বইসে রইছি। আল্লাহু আকবার। যেই মার কানে মা শব্দটা আইছে, মা বুরকা নিয়ে ডুব দিছে, কিছুক্ষণ পর নিজের জিন্দা সন্তান কোলে নিয়ে বইসে গেছে। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদিকে আমরা হতভম্ব হয়ে গেলাম। সেই সকালে ফজরের ওজুর পানি আনতে গেছে, এখন আসরের টাইম, এই 10-11 ঘন্টা পানির নিচে কেমনে জিন্দা ছিল। ছেলেকে নিয়ে, ছেলের মা নিয়ে জুনায়েদকে আবার গেলাম সাররে শক্তির দরবারে। ও আল্লাহর সাররে শক্তি, আল্লাহর কুদরত জীবনে বহু দেখেছি, এমন নিদর্শন দেখি না এই ছেলেরা 10 ঘন্টা পানির নিচে কেমনে জিন্দা ছিল। সাররে শক্তি কয়টা অবাক হওয়ার কোনো ঘটনা নয়। আল্লাহ নবী বলছেন কোরআনের পাখিদের জন্য নদীর মাছ কান্দে। ছেলেটা যখন পানিতে পড়ে গেছে, ডুবে আর বাসে, ডুবে আর বাসে, দিজিলা নদীর কোটি কোটি মাছ কুদরতের পায়ে সজদায় পড়ে গেছে। ইয়া আল্লাহ আব্দুর রহমান সাঁতার জানে না, কোরআন তার সিনায় মুখস্থ, ডুবে আর বাসে। আল্লাহ দিজিলার কোটি কোটি মাছ তোমার পায়ে সজদা করি, এর জন্য কুদরতি অক্সিজেন চালু করে দাও। এই মাসের দুয়ার বরকতে আল্লাহ এই কোরআনের পাখির জন্য পানির নিচে অক্সিজেন চালু করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য 10 ঘন্টা কেন 10 দিন পর্যন্ত সে পানির নিচে থাকলেও তার দম যাইতো না, মরতো না। জোরে কোন আল্লাহু আকবার। বাজান রে, এটি তালেব ইলমের অবস্থা। মক্কার 1 নম্বর তালেব ইলম কোরআনের পাখি ছিলেন আবু বকর। কথা কোন ঠিক কিনা? কোরআনের প্রথম ছাত্র আবু বকর, প্রথম শিক্ষক মহানবী। কথা কোন ঠিক কিনা? দুইজনেই মদিনায় যায়। কই যায়? রাস্তার মধ্যে জাবলে সূরের মধ্যে আশ্রয় নিছে। ঠিক কিনা? ছাত্র বৈশা রইছে গুহায়, শিক্ষক ছাত্রর পাউডাকে বালিশ বানায় ঘুমায় রইছে। কথা কোন ঠিক কিনা? ইতিমধ্যেই সাপ আইসাম আল্লাহ আবু বকর সব কয়টা ছিদ্রের মুখ বন্ধ করছে। আবু বকর বলে নবী গো এখানে ঢুকবো কেন? যেদিন আল্লাহ পাহাড়টা বানাইছিল আমগো দুইজন বসার জায়গাটা ওই দিনে বানায় রাখছে। আল্লাহু আকবার। আমরা এখানে আশ্রয় নিব,
3 দিন পরে এখান থেকে বের হব, নতুবা পিছন দিয়ে আমাদেরকে ধরে ফেলবে মক্কার কাফেররা, মদিনায় পৌঁছাইতে পারবো না, আমরা এখানে 3 দিন আত্মগোপন করে থাকব। আবু বকর বলে, আপনি কোরআনের শিক্ষক, আমি ছাত্র, আমি গুহাটা আগে পরিষ্কার করি, আপনি দাঁড়ান। আবু বকর ভিতরে ডুইকে গায়ের চাদরটাতে গুহাটা পরিষ্কার করছে। ছিদ্র ছিল শত শত, সবকটা ছিদ্র কাপড় চিরে, এই চাদর চিরে কামড়াইয়া ডিহা দিয়া দিয়ে সব বন্ধ করছে। একটা ছিদ্র বন্ধ করার কাপড় নাই বড়। আবু বকর এইভাবে পাউডাতে চাপ দিয়ে রাখছে, রাইকে এবার নবী কয়, আনজিলিয়া রাসূলুল্লাহ, নবী গো এবার আপনি গুহায় ঢুকেন। নবী ঢুকলো, ঢুকতে দেরি, কবুতর উপরে, ডিম পাড়তেও দেরি করে নাই, মাকড়সা জাল বুনতেও দেরি করে নাই। আল্লাহু আকবার। কাফেররা নবীজির পায়ের চিহ্ন দেখে দেখে এসে গেছে। আবু বকর দেখে বলে, হুজুর এরার পাও দেখা যায়, এরা নিচের দিকে খেয়াল করলে দেখে লাইব। নবী কয়, ওই 2 জন নিয়ে তোমার টেনশন কেন? যে 2 জনের সাথে আরেকজন আছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ও বন্ধু ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে। আল্লাহু আকবার। কাফেররা ঘুরে গেলে চলে গেছে, মাত্র ঢুকছে লোকটা, আবার মা করে জাল বাঁধছে, আবার ডিম ওভারে তৈছে। এত তাড়াতাড়ি তো সম্ভব না, না এটা ঢুকছে না, বোধহয় অন্য রাত এই গেছে সব। কতক্ষণ ঠিক কিনা? এরপরে আবু বকর, আমার সারা রাত কাফেররা ঘুমাইতে দেন, আমার ঘর ঘেরাও করে রাখছে, এদের কিতিমিচি শব্দে আমি ঘুমাইতে পারি নাই, আমি একটু তোমার উরাটটাকে বালিশ বানায় ঘুমাই, তুমি বসে থাকো। হ্যাঁ আবু বকর ঠিক আছে। সিদ্দিক আকবর পাউডা এই ছিদ্রর মুখে রাইকে বসে রইছে। নবীজি আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমাইছে গেছে। আইসা ওই পায়ের মাঝে গোতা দে আবু বকর, পাউডার সরাম, রহমতুল্লিল আলামিনকে একবার দেখতে দে। আল্লাহু আকবার। আবু বকর কয়, সাপ আমি আগেই বুঝছিলাম এমনটা ঘটবে, এই জন্য সব কটা ছিদ্রের মুখ বন্ধ করছি। এটা বন্ধ করার কাপড় ছিল না, পাও দিয়ে আটকাইছে, আমার জীবন যাবে, পাও সরাবো না। তুই আমার নবীরে কামড় দিবি? সাপ আইসা লেজ দিয়ে গুতা দিতেছে। আবু বকর, মুখ দিয়ে গুতা দিলে বিষ লেগে যাবে তোর পায়ে, এই জন্য লেজ দিয়ে গুতা দিতে, পাউডার সরা, আমি কামড় দেওয়ার জন্য আসি নাই, রহমতুল্লিল আলামিনকে এক নজর দেখার জন্য আইছে। আল্লাহু আকবার। সাপ, আবু বকর সাপের বাসা বুঝে নাই। আবু বকর মনে করছে নিরাপত্তার ঝুঁকি, এই জন্য আরো শক্ত করে পাও লাগাইছে। আবু বকর পাউডার সরায় না, সাপ গুতাইতেছে গুতাইতেছে, পড়ায় না। অবশেষে সাপ দেখলো নবী চলে যাবে গুহা ছেড়ে একটু পরে, এই জন্য কামড় দিয়েই বইছে। আল্লাহু আকবার। যেই মাত্র সাপ দংশন করেছে, আবু বকরের পায়ের ব্যথা, মাথার মগজ উঠছে। আল্লাহু আকবার। হাইরে ব্যথা, অসহ্য বেদনা। আবু বকর কাঁদতেছে, চোখের পানি মুছে মুছে ফেলতেছে, শব্দ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে, এই জন্য মনে মনে কান্দে, কিন্তু প্রাণীর স্রোত বইতেছে, পানি মুছতেছে ফেলতেছে। হঠাৎ করে আঙ্গুলের ফাঁক দিয়ে 1 ফোঁটা পানি নবীজির গাল মোবারকে পড়ে যায়। আল্লাহ নবীর ঘুম ভেঙে যায়। নবী গো, আবু বকর আমার ঘুম পাড়াইয়া, তুই মাতৃভূমির জন্য কান্দ, তুমি আত্মীয় স্বজনের জন্য কান্দ, আমি তো তোমারে জোর করে নেই নাই, তুমি চলে যাও। আমি তোমারে বলছি যাইতে মন চাইলে রওনা করো, রওনা করছে, এখন কান্দো কেন? আবু বকর খোদার কসম গো নবীজি, আত্মীয় স্বজনের জন্য কাঁদি না, দেশের জন্য কাঁদি না, সম্পদের জন্য কাঁদি না, আমি কাঁদি নিদারুণ যন্ত্রণা সইতে পারি না। নবী কই কিসের যন্ত্রণা? কৌদুর এই যে পাউডার লাগায় রাখছি, ওই পাশে একটা ছিদ্র আছে, দুশ্মন এসে আমার ধ্বংসন করে